সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো, সেটা হচ্ছে অনুশীলনী 2-এর 4, 5 এই দুইটি সমস্যা নিয়ে সমাধান আমরা করব। তো এর আগে একটি কথা, আমরা কিন্তু অনেক ভিডিও আমরা পাবলিশ করেছি। যদি সেগুলো মিস করে থাকো, ওই মুহূর্তে উপর একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। তো এখানে দেখো 4 নম্বর যেটা বলছে যে কোনো বাড়িতে একক, দশক, শতক, হাজার, অযুত, তার মানে 9, 10, 8, 98,000। কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? তো এখানে বিষয়টি খেয়াল করো, আমরা কিন্তু এর আগে একটি নিয়ে কথা বলেছিলাম, যেটার মধ্যে তম যদি উল্লেখ থাকে তাহলে সেটা ক্রমবাচকভাবে উত্তরটা আমাদেরকে দিতে হবে। তো এখন এখানে যেটা আছে সেটা হচ্ছে কি, যে কততম দিনে আবার ওরা বলে দিয়েছে, এখানে প্রশ্নকর্তা বলে দিয়েছে যে উত্তর কিন্তু ক্রমবাচক সংখ্যায় লিখতে হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই বিষয়টা কি হবে, এখানে বলছে কি যে একদিনে চাল লাগবে কত? 650 গ্রাম। তার মানে আমরা যদি মনে করি যে একটা বস্তায় চাল রাখা আছে, সেখান থেকে আমরা 100 গ্রাম করে বের করতেছি, তাহলে কতবার বের করলে এটা শেষ হবে? তো এটা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যখন এইভাবে বের করে নিয়ে আসবো, তখন একবার যতটুকু আমরা সঠিক পরিমাণে কিন্তু নিয়ে আসতেছি। তাহলে কি হচ্ছে, এখানে সঠিক পরিমাণে আমরা যেটা নিয়ে আসছি সেটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে কমে কমে আসছে, তাই না? তো আমরা যেহেতু আগে দেখেছি, যখন নির্দিষ্ট পরিমাণে মানে একই নির্দিষ্ট পরিমাণে বেড়ে চলবে, তখন সেটাকে গুণ করতে হবে। আর যদি নির্দিষ্ট একটা পরিমাণে কমে কমে আসে, তখন এটাকে ভাগ করতে হয়। সেটা কিন্তু আমরা আগেই জেনেছি, তাই না? তো যেহেতু নির্দিষ্ট পরিমাণে কমে যাচ্ছে, তো আমরা কি করব, আমরা এটাকে যেটা কমে যাচ্ছে মোট যেটা আছে সেটাকে আমরা ভাগ করে দিব। তো তাহলে আমরা প্রথমেই লিখব যে এটা নম্বরটা কত হচ্ছে, নম্বরটা হচ্ছে 4 নম্বর। আমরা এখানে প্রথমেই লিখব, আমরা যদি এখানে কত আছে, 98,000 গ্রামকে 650 ধারা ভাগ করি, দেখো তাহলে কি দাঁড়ায়? তাহলে আমরা এখানে কি করব, 650 98,000 সেটাকে যদি আমরা ভাগ করি, এটা কিন্তু তোমরা এখানে লিখে নিবা, হ্যাঁ, এখানে, অথবা এটা অন্য কোথাও জায়গা, মানে যে কোনো জায়গা থেকে তোমরা ভাগ করে নিয়ে আসতে পারো। তবে আমাদের নিয়ম হচ্ছে সেটা এখানে দেখায় দিতে হবে। তো সেটা এই পাশে করতে পারো অথবা এই পাশে করতে পারো, যে কোনো এক পাশে তোমরা করতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী। তো আমরা ভাগ করার নিয়মটা কি জেনেছিলাম, যে এখানে ভাজক কত অঙ্কের, 1, 2, 3 অঙ্কের। আমরা এখানে 1, 2, 3 অঙ্কে যাব। তো অঙ্কগুলো ঠিক আছে, তাহলে এটার বাম পাশে 9 আছে, এটার বাম পাশে 6 আছে। এই 6কে কত দ্বারা গুণ করলে এটা সমান হবে অথবা ছোট হবে? তাহলে এই 6কে আমরা যদি 1 দ্বারা গুণ করি 6 হবে, 2 দ্বারা গুণ করলে 12 হয়ে যাবে, এর চেয়ে বেশি হয়ে যাবে। তার মানে কি, আমাকে 1 দ্বারা গুণ করতে হবে। 1 দ্বারা গুণ করলে আমি একটা বসাবো কোথায়, যে অঙ্ক আমি এখানে ধরেছি 3 অঙ্ক, এই 3 অঙ্কের মধ্যে বসাবো। 1 দ্বারা গুণ করলে 650 একে 650। এবার আমরা বিয়োগ করি, 0 থেকে 0 চলে গেলে 0, আর 8 থেকে 5 চলে গেলে 3, 9 থেকে যদি 6 চলে যায়, এখানে থাকবে 3। আমরা ভাগ করার পর দেখবো এটাতে এটা ছোট আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কয় অঙ্ক শেষ করেছি? 3 অঙ্ক। আমরা আরেকটা অঙ্ক কেটে নিয়ে আসি। তো এবার দেখো, কেটে নিয়ে আসার পর এটা অবশ্যই বড় হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা কয় অঙ্ক আছে? 3 অঙ্ক। এখানে কত আছে? 4 অঙ্ক। তার মানে আমরা কয় অঙ্ক বাদ দিতেছি? 2 অঙ্ক। এখান থেকে 2 অঙ্ক বাদ দাও, তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 33। এখন তুমি দেখো, এই 6-এর সাথে কত গুণ করলে 33 হতে পারে? তাহলে 6-এর সাথে যদি আমরা 6 গুণ করি, তাহলে হয়ে যাবে 36। তাহলে আমরা 5 দ্বারা দিব, হ্যাঁ, 5, 6, 30। আমরা 5 দ্বারা দিই, 5-এ 0, 0, এ পাশ থেকে বসিয়ে যাবা। 5, 5-এ 25, হাতের আছে 2, আর 5, 6, 30, আর 2 হচ্ছে 32। এবার আমরা বিয়োগ করি, 0 থেকে 0 চলে গেলে 0, মানে 10 থেকে 5 চলে গেলে 5, এখান থেকে 1 নিয়ে আমি 10 ধরেছি, তাই এখানে হচ্ছে 2, 2 থেকে 2 চলে গেলে 0, 3 থেকে 3 চলে গেলে 0, আর এই পাশে বসানোর প্রয়োজন নাই। এখন আমরা এটা থেকে এটা ছোট হয়ে গেছে।
ঠিক আছে, তাহলে আমরা কি করবো, আমরা একটা কেটে নিয়ে আসবো। আমরা এই শূন্যটা বাদ আছে, এটা কেটে নিয়ে আসি। কেটে আনার পর দেখো বিষয়টা হচ্ছে, কেটে আনার পর কিন্তু আমরা দেখবো কতবার যাই। এটা আছে কত, 600। একবার যদি যাই তাহলে কত হবে, 600। একবারও দেওয়া যাবে না, তার মানে শূন্যবার দিতে হবে। 650 শূন্য 600 মানে শূন্য হয়ে যাবে। এটা আমরা বিয়োগ করলে সেটা হবে। তো এখানে আমরা যদি ভাগ করি, ঠিক আছে, এই যে ভাগ করি, তারপর আমরা এখানে লিখে ফেলি। হ্যাঁ, তাহলে ভাগফল কত হচ্ছে, ভাগফল হচ্ছে 150 ও ভাগশেষ কত হচ্ছে, 500। তো এখানে দেখো তাহলে কি হচ্ছে, এখানে আমরা 650 গ্রাম করে যদি প্রতিদিন নেই তাহলে 150 দিন আমরা নিতে পারবো। কিন্তু আমাদের প্রশ্নটা ছিল কি, প্রশ্নটা ছিল যে কততম দিনে চাল শেষ হবে। তার মানে 150তম দিন পর্যন্ত আমরা যদি নেই, তারপরও 500 গ্রাম চাল কিন্তু অবশিষ্ট থাকে। ঠিক আছে, আমরা যদি 150 দিন নেই তাহলেও 500 গ্রাম চাল এখানে থাকে। আমরা কিন্তু সেটাই লিখব, 150তম দিনে চাল, কি জানি বলে এটাকে, চাল চাল না, আমরা দিব এখানে, সরি বানানটা একটু খেয়াল করো, চলার পর 500 গ্রাম চাল অবশিষ্ট থাকে, চাল অবশিষ্ট থাকে। তাহলে কি 150তম দিনে চালটা শেষ হচ্ছে না, তাহলে 150তম দিনে যেহেতু চালটা শেষ হচ্ছে না, তার মানে আমাকে পরের দিন আরো নিতে হবে। যদিও 150 গ্রাম কম হবে, তার মানে আমার পরের দিনে শেষ করতে হবে, কারণ আমি এটাকে শেষ করতে হবে। এটা বলে না যে কতদিন চলবে, তাহলে কিন্তু আমরা এতদিন চালাতে পারতাম। এখন বলছে কত দিনে শেষ হবে, তাহলে শেষ হবে তাহলে 150, তাহলে আমরা কি লিখবো, সুতরাং 150 মানে এর পরের দিনও চালটা আমাদের মানে খেতে হবে। তারপর এখানে কত, এততম দিনে, প্রশ্নটা কি ছিল, চাল শেষ হবে, চাল শেষ হবে। তাহলে উত্তরটা কত আসবে, উত্তরটা আসবে 150 না 51তম। ঠিক আছে, 51তম দিন। তাহলে 51তম দিনে যা এই চালটা শেষ হবে। তো এটা ছিল আমাদের কত নম্বর ছিল, 4 নম্বর। তো 5 নম্বর যে প্রশ্নটি আছে, 5 নম্বর প্রশ্নটি আমি তোমাদের সামনে আমি দিচ্ছি। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে, একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে। এবার কিন্তু একটা বই যদি আমরা তৈরি করি 128টা কাগজ লাগবে। তো এখন এখানে বলছে কি দেখো, একক, দশক, শতক, হাজার, মানে 60,000। তাহলে 60,000টা কাগজ আছে, তাহলে কয়টা বই বানাতে পারবো আমরা, মানে কয়টা বই আমরা তৈরি করতে পারবো। তো তাহলে আমরা আগে যেটা করেছিলাম সেটার মতোই, যে একটা বই আমরা 128 দেবো, পরের বইটাও 128, এভাবে আমরা 128 করে আমরা চালিয়ে দিব। তো এখানে কিন্তু আমরা এটা লিখতে পারবি, আমরা এইভাবে ভাগ করতে পারি যে আমরা যদি এই 60,000 এত কাগজ আমরা যদি 60,000 কাগজকে 128 দ্বারা ভাগ করি, ঠিক আছে, আমরা ভাগ করি, ভাগ করলে এবারে কিন্তু আমি এই পাশে দেখাবো, আমি এক পাশে লিখে ফেলতেছি করি, তাহলে আমি ভাগটা এখানে দেখাচ্ছি। ঠিক আছে, ভাগটা যেখানেই তুমি দেখাও এটা লিখতে হবে এখানে। হ্যাঁ, 128 ভাগ হচ্ছে 60,000। তো এখানে দেখি আমরা 1 2 3 অঙ্ক আছে, এখানে 1 2 3 অঙ্ক এই পর্যন্ত, তার মানে 600। সর্ববামে কত আছে, 6, আর এখানে কত আছে, 1। তাহলে এই 1-এর সাথে কত গুণ করলে 6 হবে, 5, 4, 6 যদি গুণ করি 6 1 6, বাট এটার এই পাশে কিন্তু 0 আছে, এটার এই পাশে 28 আছে, তার মানে আমাদের মাথায় এটা রাখতে হবে। তো এটা যদি আমরা 5 দিয়ে করি তাহলে 5 12
60 মানে 600 হবে, আবার এখানে 8 থাকে কিন্তু, তাই 4 বার করে আমরা 4 বার করব, 5 বার দিতে পারবো না। তুমি অন্য জায়গায় করে নিবা, ঠিক আছে, অন্য একটা জায়গায় করে নিবা। 4 8 32, 32-এর 2 হাতের আছে 3, 4 2 8 আর 3 11, 11-এর 1 হাতের আছে 1, 4 1 4 আর 1 5। আমরা যদি বিয়োগটা করি, বিয়োগটা করলে 10 থেকে 8 2 চলে যাবে, কত থাকবে 8। এটা 10 ছিল, এখান থেকে কিন্তু 1 নিয়ে গেছি, এটাকে 10 তৈরি করে, তাহলে এটা 9, 9 থেকে 1 চলে গেলে কত থাকবে 8। এখান থেকে 1 নিয়ে কিন্তু আমি এটাকে 10 তৈরি করেছিলাম, তাই এটা 5, 5 থেকে 5 চলে গেলে 0, আর কিছু হবে না। আমরা আরেকটা সংখ্যা কেটে নিয়ে আসবো। তো এবার দেখি আমরা, এবারও কিন্তু আমরা একটু কমিয়ে নিব, ঠিক আছে। এখানে 3 অঙ্ক, এখানে 3 অঙ্ক, তাই এটার সাথে কিন্তু নিয়ম অনুযায়ী 8 গুণ করলে হয়, কিন্তু এখানে বেশি আছে, এই জন্য হবে না। 7 গুণ করলেও এটার চেয়ে মানে বেড়ে যাবে, তো আমরা 7 গুণ করব না, আমরা 6 গুণ করব। 6 8 48, হাতের আছে 4, 6 2 12, আর 4 হচ্ছে 16, 16 6, হাতের হচ্ছে 1, 6 1 6, আর 1 হচ্ছে 7। এবার আমরা বিয়োগ করি, এটা 10, 10 থেকে 8 চলে গেলে 2, এটা এখান থেকে 1 নিয়ে গেছি, তার মানে এটা 7, 7 থেকে 6 চলে গেলে কত 1, আর তারপর এখানে কত আছে 8 থেকে 7 চলে গেলে 1, তো তারপর এখানে একটা 0 আমরা কেটে নিয়ে আসতে পারি। তো এবার আমরা দেখি, এখানে আছে 2 অঙ্ক বাদ দিই 11, তার মানে এটার সাথে আমরা সর্বোচ্চ 10 পর্যন্ত গুণ দিতে পারবো, আমরা জানি 9 পর্যন্ত। তো 9 বার গুণ দিলে এটা বেশি হয়ে যাবে, কারণ এটা 9 12 108 হয়ে যাবে, এখানে আছে কিন্তু 112, আবার এখান থেকে 6 আসবে। তো আমরা একটু কম আমরা করব, 8 বার গুণ করব। 8 8 64, হাতের আছে কিন্তু 6, 8 2 16, আর 6 হচ্ছে 22, 22-এর 2, হাতের আছে কিন্তু 2, তারপর 8 একে 8 আর 2 10। এবার আমরা বিয়োগ করি, 10 থেকে 4 চলে গেলে 6, এটা 1, মানে 1 থেকে 2 যেতে পারে না, তাই এখান থেকে 1 নিয়ে এটা 11, 11 থেকে 2 চলে গেলে থাকবে 9, এটা 10, 10 থেকে 10 চলে গেলে কিছুই থাকবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, এখানে ভাগ করি, তাহলে ভাগফল কত হচ্ছে 468, এবং ভাগশেষ হচ্ছে 96। তো আমরা আগে যেটা সমস্যা সমাধান করেছি এটার সাথে কিন্তু একটু পার্থক্য আছে, পার্থক্যটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। আগেটা বলছিল যে কত দিনে চাল শেষ হবে, এখানে কিন্তু বলে না যে কাগজ শেষ হবে, এখানে বলছে এই যে 128 তা দিয়ে একটা বই বানানো হয়, তাহলে কতটা বই বানানো যাবে। তো আমরা দেখলাম যে 468টা বই যদি আমরা বানাই, 468টা বই বানানোর পরেও 96টি কাগজ অবশিষ্ট থাকবে। তো যদি এই 168টা কাগজ, মানে 96টা কাগজ থাকে, সেটা দিয়ে কি বই হবে? এখন মনে করো আমার হাতে যে বইটি আছে, এই বইটিতে যতগুলো পৃষ্ঠা আছে, এই পৃষ্ঠা ছাড়া মানে কম কাগজ দিয়ে কি বইটা পরিপূর্ণ হবে? যেহেতু বইটা পরিপূর্ণ হবে না, তাহলে যে কয়টা বই পরিপূর্ণ হয়েছে এই ততটাই আমাদের এখানে উত্তর হবে। তাহলে আমরা উত্তর লিখব কি এখানে 468টি বই। তো প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমার সাথে ছিলে, এই জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আগামী যে ভিডিওটা হবে 6 7 8, এরপরে আমরা সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবো সবাই, ধন্যবাদ সবাই।